বন্ধুরা, এই ভাইরাল ক্রিমটা ব্যবহার করে বিদেশিরা হচ্ছে ধবধবে ফর্সা। আর কিভাবে ফর্সা হচ্ছে তোমরা অবশ্যই সিক্রেটগুলো জেনে নাও, একদিন তোমাদেরও কাজে লাগবে। তাই বন্ধুরা, শুধু যে ধবধবে ফর্সা হবে তা নয়, তোমাদের মুখের কালো দাগ উঠে যাবে, মুখ হবে ধবধবে ফর্সা, মুখের মধ্যে কোনো কালো দাগ ছোপ থাকবে না, মুখের মধ্যে বয়সের ছাপও চলে যাবে। এই ক্রিমটা নিয়মিত ব্যবহার করলে তোমরা হাতে হাতে ফলাফল পাবে। তাহলে বন্ধুরা, ভাতের ফ্যানের মধ্যে চা মিশিয়ে তোমরা এই সিক্রেট ক্রিমটা তৈরি করে নাও। এই ক্রিমটা তৈরি করতে বাইরে থেকে ছোটাছুটি করে কিছু আনতে হবে না, কিচেনের সামগ্রী দিয়ে বানিয়ে নিতে পারবে। দামি দামি কোম্পানির ক্রিম ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে এই ক্রিমটা অবশ্যই তোমরা বানিয়ে নাও। আমি 3 চামচ পরিমাণে ভাতের ফ্যান নিয়েছি, তার মধ্যে 2 চামচ পরিমাণে চা পাতা মিশিয়ে দিলাম। চা পাতা সবার বাড়িতে থাকে। আর বন্ধুরা, যে চা পাতা দিয়ে আমরা প্রতিদিন চা পান করি সেই চা পাতায় তোমরা 2 চামচ দেবে। আর 5 মিনিট মতো ভেজাতে দেবে ভাতের ফ্যানের সঙ্গে। ভেজাতে থাক, 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আর দেখো চা পাতাটা কতটা ফুলে গেছে। এবার যে কাজটা করতে হবে, একটা চায়ের ছাঁকনি নিয়ে চা পাতাটাকে ছেঁকে নেব। আর অবশ্যই তোমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। আর চা পাতার যে গুণাগুণগুলো রয়েছে তা সম্পূর্ণ ভাতের ফ্যানের সঙ্গে মিশে যাবে। চা পাতা থেকে আমি গুণাগুণগুলো সব বার করে নিয়েছি। এবার যে বাকি গুণাগুণটুকু আছে সেটুকু ফেলে দেব না, পরবর্তীতে কাজে লাগাবো। এই চা পাতাটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, এই ভাতের ফ্যানের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি বেসন। বেসন তোমাদের সবার বাড়িতেই থাকে। আর এই বেসন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আর তার সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রোল ময়দার আটা, আধা চামচ পরিমাণে চিনি। এই 3টি উপকরণকে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মেশাবে যেন গোটা ভাব না থাকে। এবার বন্ধুরা, একটু পাতলা হয়ে গেলে আরও আধা চামচ বেসন যোগ করতে পারো। ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট বানাতে হবে, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর খুব কার্যকারী হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। আমি 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে রোজ ওয়াটার দিলাম। এবার রোজ ওয়াটারটাকে ভালোভাবে ক্রিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা হচ্ছে মেন কাজ। ভালোভাবে তোমরা অবশ্যই মিশিয়ে নেবে। রেডি হয়ে গেল ক্রিম। এবার কিভাবে ব্যবহার করবে অবশ্যই বলে দেব। তার আগে তোমাদের যে কাজটা করতে হবে, সাইডে রেখেছিলাম যে চা পাতাটা, সেটা এবার হাত দিয়ে আমি ভালোভাবে একটু ম্যাসেজ করে নেব। আর বন্ধুরা, আমি হাত দিয়ে দেখাচ্ছি, তোমরা স্কিনের মধ্যে ম্যাসেজ করে নেবে। যেখানে যেখানে ময়লা আছে সেই ময়লাগুলো আর থাকবে না। মুখের মধ্যে ময়লা জমে থাকলে সেখানেও একটু হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবে। আর এইভাবে একটু ভালোভাবে মেখে নিলে সেই সব জায়গায় ময়লা থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হাতটা কত ক্লিন হয়ে এসেছে। তারপরে যে ক্রিমটা রেডি করেছি সেই ক্রিমটা লাগাবে। আমি হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি, এটা তোমরা মুখের মধ্যে লাগাবে। এইভাবে আলতোভাবে পুরো মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করতে থাকবে। আর শুকিয়ে যাওয়ার পরে এটা জল দিয়ে ধুয়ে ফেলবে। যে কোনো ঠান্ডা নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নেবে। আর দেখবে এইভাবে লাগানোর পরে স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। আর মুখের মধ্যে বয়সের ছাপ দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, হাতটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। আমি হাতের মধ্যে লাগিয়েছি তাই কতটা চকচকে হয়েছে। তোমাদের মুখের স্কিন আরও চকচকে গ্লেজি হবে। নিয়মিত ব্যবহার করলে আস্তে আস্তে দেখবে বয়সের ছাপটা চলে গেছে আর মুখের মধ্যে কোনো রকম দাগ নেই। একদম মুখ হবে ধপধপে ফর্সা। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।